আমি মোসাম্মদ ফরিদা বেগম, স্বামী কামরুজ্জামান, চাঁদ, গ্রাম পিরোজপুর, শাহবাজপুর, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ। দুঃখ ভারাক্রান্ত মনে আপনাদের কাছে লিখিত বক্তব্য পাঠ করছি যে সাম্প্রতিক কালে আমার আত্মীয় রিপন আলী রিমনের স্ত্রী সুমাইয়ার মৃত্যু ঘটনাকে নিয়ে থানায় করা মামলার বাদী ও তার মা রুনা বেগম সহ অন্যান্য আত্মীয় স্বজনরা কয়েকদিন আগে সোনা মসজিদ এলাকায় একটি মানববন্ধন করেছে। সেই মানববন্ধনে তারা আমার আত্মীয় স্বজনরাকে সুমাইয়ার হত্যাকারী বলে আখ্যায়িত করেছে। আমরাকে মাদক ব্যবসায়ী প্রভাবশালী বলে মিথ্যাচার করেছে। শুধু তাই নয়, আমরা নাকি তাদের মামলায় তুলে নেওয়ার জন্য বিভিন্নভাবে হুমকি দিচ্ছি বলে মানববন্ধনে বক্তব্যে তারা উল্লেখ করে অপপ্রচার চালিয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ষড়যন্ত্রমূলক। প্রকৃতপক্ষে সুমাইয়ার মৃত্যুটি কোনো হত্যার ঘটনা নয়। তাদের হত্যার কোনো প্রশ্নই উঠে না। 28/4/2026 তারিখ সকাল 6টার সময় আমার ভাসুরের ছেলে বউ সুমাইয়া গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করলে সাথে সাথে সুমাইয়ার পরিবারকে জানানো হলে তার পরিবার উপস্থিত হয়ে বিষয়টিকে হত্যা বলে প্রচার করতে থাকে, যা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। এটি একটি আত্মহত্যা এবং সুমাইয়া বেগমের স্বামী রিপন আলী রিমন কোনো যৌতুক দাবি করেনি। রিপন আলী রিমনের পরিবারের সদস্যরা সুমাইয়ার উপর কোনো নির্যাতন করেনি, অথচ তারা থানায় হত্যা মামলা করে আমাদের পরিবার ও আত্মীয় স্বজনরাকে চরমভাবে হয়রানি করছে। তারা আমাদেরকে বাড়িতে থাকতে দেয় না, বিভিন্নভাবে হুমকি দিচ্ছে। তারা আমাদের প্রকাশ্যে ফাঁসি দাবি করছে, আমাদেরকে অশ্লীল ভাষায় গালিগালাজ করছে, এমনকি পুলিশ সহ প্রশাসনকেও দোষারোপ করে উল্টাপাল্টা কথা মন্তব্য করেছে। এমনকি তারা থানা ঘেরারও হুমকি দিয়েছে, যা বাংলাদেশের প্রচলিত আইন ও পরিপন্থী। অথচ তাদের করা মামলা এখনো তদন্তাধীন রয়েছে। পুলিশ, ডিবি, পুলিশ, সিআইডি ও র্যাব সহ একাধিক টিমের তদন্তে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে বলে আমরা বিশ্বাস করি। তদন্ত প্রতিবেদন প্রকাশ হওয়ার আগে তারা আইনকে নিজের হাতে তুলে নেওয়ার চেষ্টা করছে বলে মনে হচ্ছে। একদিকে আমাদের বিরুদ্ধে সাজানো ঘটনায় মামলা করায় আমাদের পরিবারের চরমভাবে পুলিশ হয়রানির শিকার হয়ে পালিয়ে বেড়াচ্ছে, অন্যদিকে তাদের হুমকির মুখে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। আজকের এই সংবাদ সম্মেলনে গণমাধ্যমে কর্মীদের মাধ্যমে মিডিয়ার সঠিক চিত্র তুলে ধরার মাধ্যমে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি। আমি মোসাম্মদ সাদিয়া বেগম, মোসাম্মদ ফরিদা বেগমের পক্ষ থেকে আমি বলছি।